আহলান বিকুম, সালামুন আলাইকুম। সবল ও দুর্বলের বিতর্ক, সূরা আরাফ আয়াত 40। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আমার এই আয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং বড়ত্ব অহংকার প্রদর্শন করেছে, এতে তাদের জন্য আকাশ খোলা হবে না, অর্থাৎ জ্ঞান সাগর খোলা হবে না। অলা ইয়াদখুলুনাল জান্নাত, আর না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। যখনই জ্ঞান সাগর, এই যে মস্তিষ্ক ব্রেন, এটা খুলে যায়, তখন মানুষ প্রশান্তি লাভ করে, দুনিয়াতেই তারা জান্নাত পেয়ে থাকে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যে পর্যন্ত না সূচের মধ্যে দিয়া উট প্রবেশ করবে। জামাল অর্থ সুন্দর, ফি সামনে অর্থ বিষাক্ত, আর খেয়াত অর্থ পঙ্গপাল। বিষাক্ত পঙ্গপালেরা যতক্ষণ না সুন্দর হবে। অন্য অনুবাদে বলা হয়েছে যে সূচের মধ্য দিয়ে যে পর্যন্ত উট গমন করবে, তার অর্থাৎ অসম্ভব কেস। আর এখানে বলা হচ্ছে পঙ্গপালেরা যদি যে পর্যন্ত বিষ মুক্ত হয়ে সুন্দর হয়ে তাদের জীবন যাপন করবে, এর আগে কি হবে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, তাদের জন্য আকাশ খুলে দেওয়া হবে না, তারা জ্ঞান পাবে না। অলা ইয়াদখুলুনাল জান্নাত, তারা জান্নাতেও প্রবেশ করবে না। মানুষ যখন জ্ঞানী হয় তখন তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়া কাযালিকা নাজি আল মুজরিমিন, আর এভাবে আমরা অপরাধীদেরকে পুরস্কার দিয়ে থাকি। পুরস্কার অর্থ কি? তাদেরকে জ্ঞানও দেওয়া হবে না, তারা জান্নাতেও প্রবেশ করবে না, অর্থাৎ তারা অশান্তি ভোগ করবে। এটাই হলো তাদের জন্য পুরস্কার। সূরা সাবা আয়াত 31। ওয়াকালাল্লাযীনা কাফারু লান নু'মিনু বিহাযাল কুরআন, আর যারা কুফরি করে তারা বলবে আমরা কশ্চিনকালেও এই কোরআন দিয়ে ঈমান আনব না। তারা কোরআন দিয়ে ঈমান আনতে চায় না, এরা আরো অন্যান্য বিষয় দিয়ে ঈমান আনতে চায়। ওয়ালা বিল্লাযিনা বাইনা ইয়াদাইহি, আর আপনাদের দুই হাতের মাঝখানে যা রয়েছে তা দিয়ে ঈমান আনবে না। অর্থাৎ যারা কুফরি করে তারা বলে যে আমরা কখনোই কোরআন দিয়ে এবং আপনার দুই হাতের মাঝখানে যা রয়েছে এ দিয়ে আমরা ঈমান আনবো না। ওয়ালাউ তারা ইয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আর আপনি তাদেরকে দেখতে পাবেন যখন তারা রবের সামনে দণ্ডায়মান হবে। ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিন আল কাউল, তারা পরস্পরের সাথে বাক বিতণ্ডা শুরু করবে। ইয়াকুলু আল্লাযিনা ইস্তুদঈফু লিল্লাযিনা ইস্তাকবারু, যারা দুর্বল শ্রেণীর লোক তারা সবল শ্রেণীদেরকে বলবে লাউলা আনতুম লা কুন্না মুমিনিন, যদি আমরা আপনাদের সাথে না থাকতাম তাহলে আমরা অবশ্যই ঈমান আনতাম। তার মানে দুর্বল শ্রেণীর লোকেরা সেই দিন বুঝতে পারবে যে এই যে সবল শ্রেণীর লোকেরা কিভাবে বিভ্রান্ত করেছে। ক্বালা আল্লাযীনা ইস্তাকবারু লিল্লাযীনা ইস্তাদঈফু আনাহানু সাদাদনাকুম আনাল হুদা বাদা ইযাকুম বাল কুনতুম মুজরিমিন, সবল শ্রেণীর লোকেরা দুর্বল শ্রেণীর লোকদের বলবে আমরা কি এই হেদায়েত আসার পরেও আমরা কি বাধা দিয়েছিলাম যখন হেদায়েত এসেছিল? বরং আপনারা ছিলেন অপরাধী। যারা সবল শ্রেণীর লোক তারা দুর্বল শ্রেণীর লোকদেরকে বলবে আমরা কি বাধা দিয়েছিলাম এই যে হেদায়েত আসার পরেও যা এসেছিল, বরং আপনারা ছিলেন অপরাধী।
ওয়া ক্বালা আল্লাযীনা ইসতাদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, এই যে দুর্বল শ্রেণীর লোকেরা সবল শ্রেণীর লোকদেরকে বলবে, বাল মাকরুল লাইলা ওয়ান নাহার, আপনারা দিনে এবং রাতে চক্রান্ত করেছেন, তা'মুরুনানা আন নাকফিরু বিল্লাহ, যে আপনারা নির্দেশনা প্রদান করেছেন যাতে আপনারা আল্লাহতে কুফরি করি, ওয়া নাজআলা লাহু আন্দাদান, আর আপনাদেরকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিই, ওয়া আসারু নাদামাতান লাম্মা রাউ আল আযাব, আর যখন আযাব দেখে তখন মনের দুঃখটা লুকিয়ে রাখে, ওয়া জাআলনা আগলালা ফি আনাকিন আল্লাযিনা কাফারু, আর মহান আল্লাহ বলছেন তাদের গলায় আমরা বেড়ি পরিয়ে দিয়েছি যারা কুফরি করে। হাল ইয়াজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদের যে পুরস্কার, তারা যে আমল করেছে তাদের জন্য যে পুরস্কার, কি সুন্দর না পুরস্কার, যে যারাই দুনিয়াতে অহংকার করবে, দর্প দেখাবে, সবলতা ক্ষমতা প্রদর্শন করবে দুর্বলদের প্রতি এবং দুর্বলদেরকে নির্দেশনা প্রদান করবে আর যাতে তারা কুফরি করে, এবং দুর্বলদেরকে এমনভাবে তৈরি করবে যেন তাদেরকে আন্দাজ সমকক্ষ মনে করে, আর যখন আযাব দেখে তখন নিজেকে লুকিয়ে রাখে, গুপ্ত বাহিনী হয়ে যায়। ওয়া জাআলনা আগলালান ফিল আনাকি আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে তাদের গলায় আল্লাহ বেড়ি পরিয়ে দিয়েছেন। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তারা যে আমল করছে তার জন্য কি চমৎকার পুরস্কার। আমরা দেখতে পাচ্ছি দুর্বলরা এবং সবলরা একালে এবং সেকালে কিভাবে পরস্পরে বিতর্কে লিপ্ত হচ্ছে, একে অপরকে দোষারোপ করছে। সূরা ইব্রাহিম আয়াত 21, ওয়া বারাজু লিল্লাহি জামিআন, আর সেদিন সেই প্রান্তরে সবাইকে জমায়েত করা হবে। ফাকালা দুআফু লিল্লাযিনা ইসতাকবারু, সেদিন দুর্বলরা সবলদেরকে বলবে, কারণ এই কালে এখানে সবলরা দুর্বলদেরকে বলেছে, আর সেইখানে দুর্বলরা সবলদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, আর আমরাই আপনাদেরকে এতাত করেছি। দুর্বলরা সবলদের এতাত করেছে, দুর্বলরা সবলদেরকে বলবে আমরা তোমাদের এতাত করেছি, তোমাদের অনুসরণ করেছি। ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহ মিন শাইইন, তাহলে আপনারা কি আজকে কিছু আযাব লাঘব করতে পারবেন? মিন শাইইন, অল্প পরিমাণ হলো। ক্বালু লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম, এই সবলরা বলবে আল্লাহ যদি আমাদেরকে পথে আনতেন, আমরা যদি হেদায়েত পেতাম, তাহলে তো অবশ্যই আমরা আপনাদেরকে হেদায়েতের পথে আনতাম। সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা, আজকে ধৈর্যই ধরি আর অধৈর্যই হই, সবগুলা সমান। এই দেহ থেকে জান চলে গেলে তারপরে সেই দাঁড়ানোর দিনে ধৈর্য ধরেন আর অধৈর্যই হন, সব সমান। মালানা মিনাল মাহিস, আজ আর কোনো বিকল্প কোনো পথ আমাদের জন্য নেই, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আমাদের জন্য নেই। এরপরে শয়তানের বক্তব্য রয়েছে। সূরা ফুরকান আয়াত 21, ওয়া ক্বালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা, আর যারা রবের সাথে সাক্ষাতে বিশ্বাস রাখে না তারা বলে যে কেন আমাদের প্রতি মালাক ফিরিস্তা নাজিল হলো না, অথবা আমরা আমাদের প্রতিপালক রবকে কেন দেখি না। মাআযাল্লাহ, কি দুঃসাহসী কথাবার্তা।
ওয়ালাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা নিজের নাফসের সাথে অনেক বড়ত্ব দেখিয়েছে। ওয়া আতাদু উতুয়ান কাবীরা, আর মহা সীমা লঙ্ঘনের সীমা লঙ্ঘন করেছে। আপনারা দেখবেন যারাই সাব্বা, যারাই মুলহেদ, যারাই ঔদ্ধত্য প্রদর্শন করে, যারাই নাস্তিকতা প্রদর্শন করে, তারা এই কথাই বলে থাকে, লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা, কেন আমাদের প্রতি মালাক ফেরেশতা নাজিল হলো না, অথবা কেন আমরা আমাদের রব প্রতিপালককে দেখতে পাই না, তাহলে কিভাবে বিশ্বাস করব? কি দুঃসাহসিকতা! লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারাই তাদের বড়ত্ব দেখিয়েছে, ক্ষমতা দেখিয়েছে। ওয়া আতু উতুয়ান কাবীরা, আর মহা সীমা লঙ্ঘনের সীমা লঙ্ঘন করেছে। তবে অবশ্যই মালাকগণকে দেখতে পাবে। ইয়াউমা, সেই দিন, ইয়ারাউনাল মালাইকাতু লা বুশরা, সেদিন মালাকগণকে দেখতে পাবে, তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। ইয়াউমা ইযিল লিল মুজরিমিন, সেই দিন অপরাধীরা মালাকগণকে দেখতে পাবে, অথচ তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। ওয়া ইয়াকুলুনা হিজরান মাহজুরা, এবং তারা চিৎকার দিয়ে বলবে, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। কোনো কাজে আসবে না। মালাকগণকে দেখতে চাই একালে যে এই যে দাপট, যারা সাব্বা, যারা অস্বীকারী, যারা ঔদ্ধত্য প্রদর্শনকারী, মুলহেদ, যারা নাস্তিক, তারা মালাকগণকে দেখতে চায়। তারা দেখতে পাবে, তো সেই দিন দেখতে পাবে, কিন্তু তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, বরং বলবে, রক্ষা করুন, রক্ষা করুন। ওয়া কাদামনা ইলা মা আমালু মিন আমালিন, তারা যে আমল থেকে যে সমস্ত আমল করেছিল তা তাদের সামনে আনা হবে। ওয়া জাআলনাহু হাবাআন মানসুরা, আর সমস্ত আমল সমূহকে ধূলিসাৎ করে দেওয়া হবে। আসহাবুল জান্নাত ইয়াউমা ইযিন খায়রুন মুস্তাকাররা ওয়া আহসানা মাকিলা, আর যারা জান্নাতের অধিবাসী হবে তাদের চলাফেরা, তাদের অবস্থান মহা সুন্দর হবে। কিভাবে মালাকগণকে দেখতে পাবে সেটাই বলা হচ্ছে, ওয়া ইয়াউমা নাশাক্কাকু সামাউ বিল গামামি, আর সেদিন মেঘমালা চিহ্ন বিদীর্ণ হয়ে চলে যাবে। ওয়া নুজ্জালাল মালাইকাতু তানজিলা, আর মালাকগণ একের পর এক নাজিল হতে থাকবে। আল মুলকু ইয়াউমা ইযিন আল হাক্কু লির রহমান, সেদিন এই রাজত্ব হবে একমাত্র রহমানের জন্য মহা সত্য হিসাবে। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, আর কাফেরদের জন্য এই দিন হবে মহা কষ্টের। এইভাবে আস্তে আস্তে সূরা ফুরকানের 27 আয়াতে সে বলা হচ্ছে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমুনা আলা ইয়াদাইহি, আর সেই দিন জালিমরা তাদের হাতে কামড় দিবে, দুঃখ কষ্টে কামড় দিবে। ইয়াকুলুনা ইয়া লাইতানি, তারা বলবে, হায় আফসোস, আত্তাখাযতু মা রাসূল সাবিলা, যদি আমরা ধরতাম রাসূলের সেই পথ। মুখে বলবে রাসূলের সেই পথ, আর হাতে কামড় দিবে। এরা রাসূলের পথ ধারণ করে নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমাদের আফসোস, আমাদের দুঃখ। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমরা যদি অমুককে ফুলানকে যদি না ধরতাম, আমরা তো ফুলান অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক বলেছে, এইসব কথা ধরে থাকি। এইসব কথা যারা ধরে থাকে তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমাদের আফসোস, হায় আমাদের দুঃখ। লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমরা ফুলানকে ধরেছিলাম, অমুককে তমুককে এইসব লোককে ধরে।
আল কোরআন ধারণ করে না। তাই আফসোস করে, আমাদের দুঃখ, আমাদের আফসোস যে আমরা কেন এইসব খলিল ধরেছিলাম। লাকাদ আদাল্লানি আন যিকরি বাদা ইজ্জানি, তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে আন যিকরি, এই যে মহাস্মরণিকা থেকে, এই যে মহাস্মরণ থেকে তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। তারা বলছে এই স্মরণিকার বাইরে আরো বহু কথা রয়েছে, এখানে পাইকারি কথা বলা হয়েছে, এখানে সব কথা নেই, আমরা বলবো কি কি কথা রয়েছে তবেই পরিষ্কার হবে। এইভাবে তারা বিভ্রান্ত করেছে। এ জানি, যদিও প্রত্যেকের ঘরে ঘরে এই আল কোরআন রয়েছে, কোরআন এসেছিল, তারপরেও এই যে আমাদেরকে বিভ্রান্ত করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানু খাজুলা, আর শয়তান হয়ে থাকে মানুষের জন্য খাজুলা, বিশ্বাসঘাতক। যারাই ফুলান ধরেছে, ফুলান ধরেছে, তারাই বিভ্রান্ত হয়েছে। ওয়ালাকাদ আদাল্লানি আন যিকরি বাদা ইজ্জানি, এটা আসার পরেও আমরা ধরেছিলাম কি খলিলকে বন্ধু হিসাবে নিয়েছিলাম, এটা আসার পরেও তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। ওয়াকানা শয়তান, এরাই হলো শয়তান, লিল ইনসালে খাজুলা, শয়তান হলো মানুষের জন্য সর্বোৎকৃষ্ট খাজুলা, বিশ্বাসঘাতক। যারা ফুলান ধরেছে এরা হলো বিশ্বাসঘাতক। আপনার বিশ্বাস নিয়ে এরা খেলাধুলা করবে। আপনি ধরবেন যিকরি, রবের স্মরণিকা, আর আপনি ধরছেন খলিল, দোস্ত ধরেছেন। যারা আপনাদেরকে বিভ্রান্ত করছে এরা হলো বিশ্বাসঘাতক। এরপরে ফুরকানে 30 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আর রাসূলগণ বলবেন হে আমার প্রতিপালক, আমার জাতি ধরেছিল এই কোরআনকে মাহজুরা, পরিত্যক্ত হিসাবে, অগ্রহণীয় হিসাবে। এটা গ্রহণ করা যায় না, এটা অস্পষ্ট, এটা পড়ে কিছু বোঝা যায় না, এইভাবে ধারণ করেছে, বুকে ধরে রেখেছে, কিন্তু এখান থেকে কিছু নাই, নিয়েছে এর বাইরে থেকে। কিয়ামতের দিন রাসূলগণ রবের নিকট নালিশ করবেন, আমরা ধরে রেখেছি, সুপারিশ করবেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন, আর এভাবেই উপরে আয়াতে বলা হয়েছে রাসূল, পরে আয়াতে বলা হচ্ছে নাবী, আর এভাবেই আমরা নাবীদের শত্রু বানিয়েছি সকল অপরাধীদেরকে। ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান নাসিরা, আর রব হলো পথ দেখানোর জন্য সাহায্যকারী এবং পথ প্রদর্শনকারী। কিভাবে সবলরা দুর্বলদের প্রতি ডায়ালগ করে, সবলরা দুর্বলদেরকে দোষারোপ করে, দুর্বলরা সবলদেরকে দোষারোপ করে, মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে দেখানোর চেষ্টা করলাম। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমাদের পরিবারের সদস্য, আর যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান, এবং আপনারা এই সমস্ত ভিডিও শেয়ার করুন যাতে বিশ্বের সকল মানুষের কাছে এই ধরনের আল কোরআনের বার্তা পৌঁছে যায়, যাতে মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে যায়। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।